রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নূর নাহার বেগম নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি এবং শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার ভোর 4টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন ৬২ বছর বয়সী নুরুন নাহার বেগম। তিনি নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। স্বজনদের দাবি, ভর্তি হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। হামলার প্রতিবাদে চিকিৎসকরা মরদেহ মর্গে আটকে রেখে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। অন্যদিকে মরদেহ বুঝে পাওয়ার দাবিতে হাসপাতালের সামনে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজনরা। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবরোধ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। দুর্ভোগে পড়েন জরুরি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। অনেকক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করছি, প্রায় ঘন্টাখানিক থেকে এখানে বসে আছি, চিকিৎসা পাচ্ছি না। একটা রোগী মারা গেছে, ওটা আইনের গতিতে চলুক। ওনার জন্য যদি আরো 2টা মারা যায়, এই লাইবিলিটি কি ছাত্ররা নেবে? নিহতের স্বজনদের অভিযোগ, সময় মতো অক্সিজেন মাস্ক সরবরাহ না করায় নুরুন নাহার বেগমের এমন মৃত্যু হয়েছে। এখন আমরা চাই আমাদের মায়ের লাশ কয়টা বাজে ভাই, কয়টার সময় মারা গেছে, দাফন কার্যক্রম করবো না কি করব? তবে চিকিৎসকদের দাবি, তারা কোনো ধরনের অবহেলায় করেননি। চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মৃত প্রায় একজন মানুষকে ভর্তি করা হয়েছে। সেই পেশেন্টের যখন আমরা ট্রিটমেন্ট শুরু করেছি, ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে পেশেন্টটা ওষুধ আনতে দেওয়া হয়েছে, ওষুধ আনার আগে পেশেন্টটা এক্সপায়ার করে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনি যারা আছে তারা লাশটাকে যে আটকে ফেলেছে তাও ঠিক না। লোকজন এত কিছু জড়ো হয়েছিল, সবার সেফটির জন্য লাশটাকে পরবর্তীতে কিছু সময়ের জন্য মগে রাখি এবং পরবর্তীতে আমরা লাশটাকে হ্যান্ড ওভার করে দিই। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।